ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে দুই ভাই গেলেন। একটা খেজুর গাছ মতান্তরে একটা বাগান নিয়ে ঝগড়া। আমাদের দেশে এরকমের গাছ নিয়ে ভাই ভাই ঝগড়া আছে না নাই? জায়গা জমি নিয়ে ঝগড়া আছে না নাই? কঠিন ঝগড়া চলে। বলে তোর তো মেয়ে, তোর তো ছেলে নাই, আমার লগে পারবি না, আমার 5 ছেলে। উনি ছেলের গৌরব দেখায়, ক্ষমতার গৌরব দেখায়। ভাই দুর্বল। ভাই বলে তোর সাথে তো আমি পারতেছি না, তবে আমার তো একজন আছে। তিনি কে? ভাই তো আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই, তুমি ছাড়া আমার ফয়সালাকারী কেউ নাই। এবার দুই ভাই ঝগড়া নিরসনের জন্য, মিটাইবার জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেছে। হঠাৎ করে দেখে পথের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে পানির কলসি নিয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। যুবকের দল দুই ভাই যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন। সালামের জবাব দেওয়া হলো। এবার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে দুই যুবক বলে, ও আমাদের ইমাম সাহেব, ইমামে আবু হানিফা, আপনার সাথে আমাদের একটু কথা আছে। এই কথা শোনার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাথার কলসিটা হাঁটুর উপরে রাইখা এরপরে একটু বসলেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে, হুজুর আমরা যেই প্রশ্ন নিয়ে আসছি, যেই সমস্যা নিয়ে আসছি, এই সমস্যার কথা পরে বলবো, তবে আগে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি কেন মাথার কলসিটা জমিনে না রাইখা হাঁটুর উপরে রাইখা বসলেন? সুবহানাল্লাহ বলেন। হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, যেই জমিনের উপর দিয়ে আমি হাঁটিয়া বাড়ি যাইতেছি, এই জমিনের মালিক তো আর আমি না। আমার মাথার ভিজা কলসি, এই ভিজা কলসি যদি এই জমিনের উপরে রাখা হয়, আর ভিজা কলসির তলায় যদি কোনো মাটি আমার বাড়ি চলে যায়, জমিনওয়ালা যদি হাসরের ময়দানে আমারে ধরিয়া ফালায়, ও ইমামে আজম আবু হানিফা, দুনিয়ার জগতের মধ্যে সেদিনকার তোমার ভিজা কলসির তলায় আমার জমিন থেকে যেই মাটি নিয়ে আসছিলাম, সেই মাটির বদলা আজকের কি দিবা? দিয়া তারপরে সামনে কদম দাও। আমি ইমামে আজম আবু হানিফার বড় ভয় হয়, আমি সেই দিনকার এই জমিনওয়ালার জন্য কি বদলা দিব, এই ভয়তে আমি ভিজা কলসি মাথার থেকে জমিনে না রাইখা বাবা আমি হাঁটুর উপরে রাখছি। জোরে বল সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই দৃশ্য দেখা এখন ওই দুই যুবক যেই গাছের সালিশি নিয়ে আসছিল, জমির সালিশি নিয়ে আসছিল, দুই ভাইয়ের ঝগড়া ছিল, দুইজনে আসিয়া দেখতেছে, আর সর্বনাশ, যেই ইমামের কাছে আসছি, যেই বিচারকের কাছে আসছি, আজকের সেই বিচারকের যদি এমন অবস্থা হয়, তাহলে আমার আর ওই গাছের দরকার নাই। এখন এক ভাই আর এক ভাইকে বলে, ভাই ওই গাছ আমি নেব না, তুমি নিয়ে নাও। আর এক ভাই বলে, আমি নেব না, তুমি নিয়ে নাও। এখন আর ইমামে আজম আবু হানিফার সালিশি করতে হলো না, বিচার করতে হলো না। একজনে আর একজনকে এখন স্বেচ্ছায় ছাড়িয়া দিতেছে। ইমামের বিচার দেইকা, ইমামের তাকওয়া দেইকা, ইমামের পরেশগারিতা দেইকা, কথা বলেন, কথা ঠিক না বা ঠিক?
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মূলত তার নাম ছিল নোমান। আবু হানিফা হলো ডাক নাম। বাইরে আমার বাবারে আমার বোঝার বিষয় হলো আজকের সমাজের মানুষ বিচার করে, সমাজের মানুষ বিচারের ফয়সালা না পাইলে চেয়ারম্যানের কাছে যায়, ফয়সালা না পাইলে মানুষ এরপরে কোর্টে মামলা করে, নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এরপরে যায় জজ কোর্টে, জজ কোর্ট থেকে যায় হাইকোর্টে, হাইকোর্ট থেকে বিচার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কোন রায় যদি ইচ্ছা করে তাহলে রাষ্ট্রপতি ওটারে ক্যান্সেল করতে পারে। কথা কেন? ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বিচারকদের অবস্থাটা কেমন? আজকের বিচার হয় যে বেশি টাকা দেয় তার দিকে বিচার ঘুরিয়া যায়। কথা কয় না কেন? গরিবের মামলা থানায় নেয় না।